হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আর আমার নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত। নতুন বলবো না, আমার পুরনো দিনের নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর যেই সময়ের ভিডিও পোস্ট করছি সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে, মানে 2024-এর সেপ্টেম্বর মাসে আমার জন্মদিনের দিনের ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আগে তাতানকে খাইয়ে নিয়েছি। হ্যাঁ, তাতানকে খাইয়ে নিতে হয় আমাকে ঘুমের ঘরে। তো আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শুনেছি যে অনেক বাচ্চাই জেগে খেতে চায় না, যখনও ঘুমোয় ঘুমের ঘরে খেতে চায়। তো আমার তাতান এই 5 মাস পর্যন্ত বা 6 মাস পর্যন্ত এইভাবেই আমাকে জ্বালিয়েছে, মানে ও ঘুমের ঘোর ছাড়া খেত না, কিছুতেই ওকে খাওয়াতে পারতাম না। আর যদিও খেত সেটা হচ্ছে বেস্ট ফিডিং, এমনি নর্মালে মানে ঝিনুকে করে হোক বা ফিডিং বোতলে হোক আমি কিছুতেই ওকে খাওয়াতে পারতাম না। আর ঝিনুকে খেতে গেলে তো প্রচণ্ড কান্নাকাটি করতো। তো এইভাবে ওকে 6 মাস পর্যন্ত আমাকে টানতে হয়েছে। মানে মানে ও ঘুমোতে যাবে বলে আমি আগে কিছুতেই খাবার গুছাতাম না। ও যখন ঘুমিয়ে পড়তো মানে ওকে জোর করে ঘুম পাড়াতাম যে খাবে বলে। তো জোর করে ঘুম পাড়িয়ে তারপর ওর খাবারও রেডি করতাম, তারপর আমি ওকে খাইয়ে দিতাম। আর এইদিকে মানে ওর ভ্যাকসিনের ডেট গেছে হচ্ছে মানে তার 2 দিন আগেই তো ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। তো তাতান প্রচণ্ড কান্নাকাটিও করছিল। তো ভ্যাকসিন দেওয়ার ঠিক 2 দিন 3 দিনের মাথার তাতান একটু একটু করে ভালো হতে মানে নর্মালে আসছিল। তার কারণ এই 2 দিন ও প্রচণ্ড অসুস্থ ছিল, আর তার সাথেও মানে ও খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছিল, আর মোটেও খেতে চাইতো না, আর প্রচণ্ড কান্নাকাটি করতো, ঘ্যান ঘ্যান করতো। তো এটা করতো। আর যেহেতু আজকে আমার জন্মদিন, তো আজকে হচ্ছে শনিবার, আর শনিবার মানেই বাড়িতে নিরামিষ। তো নিরামিষ মা আমার জন্য কিছু কিছু রান্না করেছিল, সেটা যেমন হলো পায়েস, তারপর হচ্ছে এই ওপর বাটির পায়েসটা হচ্ছে আমার জন্য, তারপর হচ্ছে চাটনি, তারপর হচ্ছে ডাল, তারপর হচ্ছে 5 রকমের ভাজা। দেখেছো বাবা, দেখেছো। তো এদিকে কড়াইতে রয়েছে পটল পোস্ত, আর এইদিকের মা রান্না করবে বলে ডুমুর সেদ্ধ করে রেখেছে, আর তার সাথে সাথে ভাত তো হয়েই গেছে। তো মা এদিকে রান্না করছে, আর আমি এদিকে তাতানকে তেল মাখিয়ে স্নান করিয়ে দেব। তো ভ্যাকসিন নেওয়ার পর ওখান থেকে আশাকর্মীরা বলে দিয়েছিল যে ভ্যাকসিন যেদিন নিচ্ছে তারপর থেকেই ওকে নর্মাল স্নান করাতে। তো ওকে আমি এই 2 দিন টানা স্নান করিয়েছি। তো আজকেও 3 দিন, তো 3 দিনের দিনও ওকে স্নান করাবো। তো যেই কথাটা বলার সেটা হচ্ছে যে ভিডিও টাইমে টাইমে একদমই দেওয়া আমার পক্ষে সম্ভব না, তার কারণ এত ছোট বাচ্চা রেখে ভিডিও এডিটিং করা সম্ভব না। আর সম্ভব হয়তো হতো, কিন্তু আমি তাতানকে মানে অনেকটা কম সময় দিতে পারতাম, তাতানকে মোটেও বেশি সময় দিতে পারতাম না। তো আমার কাছে মানে ভিডিও এডিটিং করার থেকেও যেটা বেশি মনে হয়েছে তাতানকে সময় দেওয়া, কারণ আমি তাতানের এই সময়গুলো আরও কখনোই ফিরে পাবো না। তো তারপর মা আমার জন্য আর মার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য সবার জন্য খাবার গুছিয়েছিল। আর খাবারের মেনুতে যেটা ছিল তোমাদেরকে দেখালামই, তো ছিল পটল পোস্ত, তার সাথে ছিল 5 রকমের ভাজা, ডাল, আর ডুমুর, আর আমের চাটনি, দই, মিষ্টি আর পায়েস। তো আজকে হচ্ছে 21শে সেপ্টেম্বর, আর তাতানের হচ্ছে জন্মদিন হচ্ছে 21শে এপ্রিল। তো আজকে যেহেতু 21 তারিখ 21শে সেপ্টেম্বর, তো আজকে তাতানের 5 মাস পূর্ণ হয়ে গেল। তো আমরা তাতানকে
পুরো 1 থেকে 6 মাস পর্যন্ত ওর বার্থডের দিন কেক কাটিয়েছিলাম। তো আজকেও তাই তাতানকে দিয়ে কেক কাটাবো, যেহেতু ওর 5 মাস পূর্ণ হয়ে গেল। তো ও আজকে আমার সাথেই কেক কাটবে। তো তাতানকে পাওয়ার জন্য আমরা অনেক অপেক্ষা করেছি, প্রায় টানা 10 বছর আমাদের অপেক্ষা। তো কত ঠাকুরের কাছে গেছি, কত কান্না করেছি, কত অশ্রু ঝরেছে, কত সাধনার ফল হচ্ছে এই আমাদের তাতান। তো ওর জন্য তাতানকে আমি বেশি ইম্পর্টেন্ট মনে করি আমার ভিডিও এডিটিং করার চেয়ে। আর তাতানের থেকেই আমি আমার মাতৃত্বের প্রথম স্বাদ অনুভব করছি। তাতান যখন পেটে ছিল তখন থেকে তাতানের ছোট ছোট লাথি, প্রথম কান্না, প্রথম হাসি, আর নিদ্রাহীন রাত, প্রথম মা বলা, প্রথম আদর করা, এই সব কিছুই আমার কাছে এক অদ্ভুত মায়াবী অনুভূতি এনে দিয়েছে। তাতান, একটা কথাই বলবো, তুমি আমাকে মা বানিয়েছো, তুমি আমাকে নিখাদ ভালোবাসা শিখিয়েছো। তাই আমার তাতান, আমি তোমাকে আগলে রাখবো সারা জীবন, আর এটাই জানবে আমি তোমাকে সারা জীবন ভালোবেসেও যাব। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Siti and Tatan, happy birthday to you. তাতান যখন আমার পেটে ছিল তখন তাতানের প্রতিটা নড়াচড়াতে আমি প্রচণ্ড খুশি হতাম, প্রচণ্ড আনন্দ পেতাম, আর ভীষণ ভালো লাগতো। ও নড়াচড়া না করলে আমার অবশ্য মন খারাপ লাগতো। আমি ওকে নিজেই কথা বলতাম, ওর সাথে গান গাইতাম, আমার কিন্তু বেশ ভালো লাগতো। তো সবার সাথে সম্পর্ক গড়ে ওঠার আগে একটা শিশুর তার মার সাথে কিন্তু সম্পর্ক গড়ে ওঠে ঠিক মায়ের পেটে থাকতে, সকলের সাথে যেই পরিচয় হয় তার ঠিক 10 মাস আগে থেকে মার সাথে তার ওর পরিচয় হয়। তাই হয়তো মা সন্তানকে সব থেকে বেশি ভালো বুঝতে পারে, তার কখন খিদে পাচ্ছে, কখন ঘুম পাচ্ছে, কখন রাগ হচ্ছে, কখন বিরক্ত হচ্ছে, কখন ওর শরীর ভালো লাগছে না। তো তাই হয়তো মা সব থেকে আগে বুঝতে পারে একটা সন্তানকে। তো সবাই তাদের বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়ায়, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একদমই উল্টো। হ্যাঁ, আমার ব্রেস্ট ফিডিং যেহেতু কম হতো তাই তাতানের পেট ভরতো না, তাই ওকে সবসময় ঘুমের ঘরে ঘুম পাড়িয়ে আমাকে খাওয়াতে হতো, তারপর আমি নিজে ঘুমোতাম। আর ওকে খাইয়ে দাইয়ে তো একদমই ঘুমানো যেত না, কারণ ও ফর্মুলা মিল্কটা একদমই পছন্দ করতো না। আর ব্রেস্ট ফিডিং করতো, কিন্তু ব্রেস্ট ফিডিংয়ে তো ওর পেট ভরতো না, তাই ওকে একদম ঘুম পাড়িয়ে ঘুমের ঘরে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আমি ঘুমোতাম। আর হ্যাঁ, রাতে যদি ওর ঘুম ভেঙে যেত তখন ওকে আমি ব্রেস্ট ফিডিং করাতাম, আর ওর এটা হচ্ছে রাতের খাবার। তো ফ্রেন্ডস, এইখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বাপির সাথে খেলা করছো তুমি? ওরে বাবা, এই যে বাপির সাথে খেলা করছে তাতান। কুট্টু সোনা, খেলা করছো তুমি? এই যে দাদান খেলা করছে।